ঈশান স্যারের জ্ঞান ফিরে এসেছে, চলুন আমার সাথে। দাদা, ঈশান, হে ওপরওয়ালা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। নম্রতা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, কোথায় কোথায় যাচ্ছিস তুই? মল্লিকা প্লিজ, আমি ঈশানের জন্য প্রসাদ নিয়ে এসেছি। ঈশানের আজকের এই অবস্থার জন্য না তুই দায়ী। আজও যে অবস্থায় আছে এসব তোর জন্য হয়েছে। ও জীবন থেকে এতটাই তিতিবিরক্ত হয়ে গেছে, ওর বাঁচার ইচ্ছেটাই চলে গেছে। আমি হাত জোড় করছি, তুই ঈশানের জীবন থেকে চিরকালের মতো চলে যা। খুব কষ্ট করে জ্ঞান ফিরেছে ছেলেটার। তোকে দেখলেই ওর পুরনো কথা মনে পড়বে। তুই চলে যা এখান থেকে, আর কোনোদিন নিজের মুখ দেখাস না। চল মল্লিকা। দে মা, আমাকে প্রসাদ দে, আমি ঈশানকে দিয়ে দেব। ওরা যা কিছু ভাবুক বা যে কথাই বলুক না কেন, ওরা এই কথা বুঝতে পারবে না যে সেটা হলো তোরই প্রার্থনার প্রয়োজন ছিল ঈশানকে সুস্থ করে তুলতে। থ্যাংক ইউ। তোমার সাথে দেখা করতে এসেছিল। সিস্টার, আমাকে কেউ দেখতে এসেছিল? আপনার পুরো ফ্যামিলি? হ্যাঁ, বাইরে প্রেসের লোক আপনারা অপেক্ষায় আছে। আমি এখন কারোর সাথে দেখা করব না, আপনি বারণ করে দিন আসার জন্য। প্রেসের হাত থেকে তো আমি বাঁচিয়ে দেব, কিন্তু একটা প্রবলেম আছে, তার জন্য সবাই প্রবলেমে আছে। একটু মেয়েটার সাথে দেখা করে নাও, নালে ও আমাকে ছাড়বে না। ইনি কার কথা বলছেন? আপনার এই জিনিসগুলো এখানে রেখে দিন প্লিজ, বাকি জিনিসগুলো নিয়ে আসুন। এসব কি হচ্ছে? এখানকার বড় বড় মার্কেট অ্যাসোসিয়েশনসের সাথে আমাদের মিটিং হয়েছিল, ওনারা সবাই মিলেই কন্ট্রিবিউশন দিয়েছেন আমাদের চ্যারিটি ফান্ডের জন্য। সাবাস, খুব ভালো কাজ করেছো। আমি বলি কি, রমা, নূর আর নীরুকেও সঙ্গে নিয়ে নাও, তুমি, তোমার হেল্প হবে। মেয়েরা দেখছি আটা আর ডালের বাইরে বেরোতেই পারে না। আরো অন্য কিছু চ্যারিটি করতে পারতে, পার্টির জন্য ফান্ড জোগাড় করতে পারতে। এইগুলো তো পার্টির জন্যই করেছি, আমাদের পার্টির নামেই তো এই সমস্ত জিনিস কালেক্ট করা হয়েছে, আর পার্টির নামেই তো বিতরণ করা হবে। অদিত, দেখেছিস কিছু শেখ ওর থেকে। সবসময় পয়সা রোজগারটাই বড় কথা নয়, অনেক সময় মানুষের মনটাও জিতে নিতে হয়। খুব ভালো মা, তুমি এইভাবেই এগিয়ে যাও। কি? হিরো আমার সঙ্গে দেখা করতে চাইছে? ইয়েস, আই নিউ ইট। হিয়ার সঙ্গে দেখা করবে না এই কথা কেউ বলতেই পারে না। কিউট অ্যান্ড ইন্টেলিজেন্ট, দ্যাটস হিয়া।
আপনি ঠিক আছেন? হ্যালো, আপনি ঠিক আছেন? না, আমি একদম ঠিক নেই। আমি কি করে ঠিক থাকতে পারি? আমি কত দিন ধরে ট্রাই করছি আমার হিরোর সঙ্গে দেখা করার জন্য, আর এরা দেখাই করতে দিচ্ছে না। যাই হোক, তুমি জানো আমি না তোমার প্রতি অনেকদিন আগে ইমপ্রেসড হয়ে গেছিলাম যখন তুমি ফাইট করছিলে। বাট ইউ নো হোয়াট, আমি না তোমার ব্যাপারে কিচ্ছু জানতাম না। দেন আই সুইচড অন দ্য টিভি and when I saw you on the screen and I got to know you are the national hero. You are an officer. I mean, like a Superman. আর স্পাইডারম্যান, হ্যাঁ? আর তারপর তো আমি থাকতেই পারলাম না, আর চলে এলাম তোমাকে থ্যাংক ইউ। কি করছেন? চলে এলাম তোমাকে থ্যাংক ইউ বলতে। থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ। তুমি এরকম স্যাড জামা পরে আছো কেন? এখানে তো আসলে হসপিটাল তো এরকমই ও আই নিউ ইট, কারণ এরা আমাকেও এরকম স্যাড জামা কাপড় দিয়েছিল, কিন্তু আমি এগুলোকে স্টাইলিশ বানিয়ে দিয়েছি। ভালো লাগছে না? সেই জন্য আমি চাই তুমিও আমারই মতো স্টাইলিশ জামা কাপড় পরো। কেমন লাগছে? এটা আমি ওভারনাইট বানিয়েছি তোমার জন্য। আই হোপ তোমার ভালো লেগেছে। নাও এবার তুমি আমাকে পরে দেখাও না প্লিজ। এক মিনিট, আমি একজন পুলিশ অফিসার, কোনো ডিস্কো ড্যান্সার নই। এই পোশাকে আমায় ফানি দেখাবে। সো হোয়াট, তুমি এটা পরলে ওরকমই কুল লাগবে, হ্যান্ডসাম, ইমপ্রেসিভ। পরো না। তুমি এটা ভেবে নাও যে আমি এটা তোমাকে গিফট করেছি, ঠিক আছে? আপনি এক মিনিট, আপনি এটা রাখুন। আমরা কারোর থেকে গিফট নিতে পারি না, এটা প্রোটোকলে নেই, এটা নিয়ম বিরুদ্ধ। প্লিজ। হ্যাঁ, হিয়া কোনোদিনও আগেও রুলস মানেনি, আজও রুলস মানে না, আর ভবিষ্যতেও মানবে না। চলো ঝটপট পরে দেখাও না। এই নাও, রেখে দাও এটা প্লিজ, প্লিজ পরো প্লিজ। ম্যাডাম, আপনার দেখা হয়েছে তো? হয়েছে? এবার যান, পরাপো পো। অ্যাসিডের প্রবলেম আছে নাকি? হ্যাঁ, ইউ মাই হিরো। আমরা পরে দেখা করব, স্পেশালি যখন এদের এই পোটা হবে না, তখন বাইরে পাক্কা দেখা হবে। ওকে, ইয়েস, বাই, টেক কেয়ার। আরে আপনার এটা, আরে নম্রতা কোথায়? পলিটিশিয়ান হওয়ার স্বপ্ন তুই দেখছিস, কিন্তু পলিটিশিয়ান হওয়ার সম্ভাবনা রয়েছে তোর বউয়ের মধ্যে। জাগিয়ে দেখ ও কি করছে, কিভাবে সবার মন জয় করছে। উনি আমাদের অসুবিধায় অনেক সাহায্য করেছেন। আমরা আর অসহায় নই। উপরওয়ালা ওকে সর্বদা সুখী রাখুন, আর উনি অনেক উন্নতি করুন। খুব চালাক তো দেখছি। বাড়িতে সাদা সিধে খুব কষ্টে থাকে, সারা পৃথিবীর সব কষ্ট যেন ওরই আছে, আর এখানে পাওয়ার আর পজিশন ইউজ করে হিরোইন সাজছে। ড্যাডকেও নিজের বশে করে নিয়েছে। আমার বাপ আবার আমার জায়গায় ওকে না ইলেকশনে দাঁড় করিয়ে দেয়। আরে ভালোই হয়েছে তুমি এসেছো। এসো আমাদের সবার সাথে ডিস্ট্রিবিউট করো। এক্সকিউজ মি, তোমার সঙ্গে একটু কথা আছে। বন্ধ করো তোমার এই ড্রামা। চ্যারিটি, প্রেস, মানুষের অ্যাটেনশন, বাহ, খুব ভালো লাগছে না তোমার এইসব করে? প্রেসকে আমি এখানে ডাকিনি, বাবা ডেকেছেন হয়তো। হোয়াট ননসেন্স! উনি কেন ডাকবেন? তোমাকে প্রমোট করার ওনার কোনো দরকার নেই। আমাকে প্রমোট করার জন্য নয়, পার্টির প্রমোশনের জন্য। এই চ্যারিটিগুলো আমি পার্টির ব্যানারের আন্ডারেই করছি। দেখো প্লিজ, সব জ্ঞান তুমি আমাকে দিও না। মানুষের প্রয়োজনে সাহায্য করা শেখার বা শেখানোর জিনিস নয়, কিন্তু আমি একটা কথা ক্লিয়ার করে দিই, এই কাজটা না আমি তোমার জন্যে না পার্টির জন্য করছি। এই কাজটা আমি শুধুমাত্র করছি কারণ আমি ওনাদের কথা দিয়েছিলাম।
আর এইসব করে আমার খুব ভালো লাগে। তোমার একমাত্র প্রেমিকের কথা ভাবলেই ভালো লাগে। আর তোমার জেনে রাখা ভালো পলিটিশিয়ানকে শেখাতে এসো না তার ভোট ব্যাংক কি করে বাড়াতে হয়। আমার তোমাকে কিছু শেখানোর বা বোঝানোর মতন ইন্টারেস্ট নেই, কিন্তু যদি তুমি সত্যি ইলেকশন জিততে চাও না, তাহলে একজন পলিটিশিয়ান হয় না, মানুষ হয়ে ইলেকশন লড়ো। ভোট নিজের জেতার জন্য নয়, মানুষকে সাহায্য করার জন্য চাও, তাহলেই জিততে পারবে। মেয়েটা বড্ড উঠছে। ওর কাটা গায়ে নুন ছিটিয়ে ওকে আমার কন্ট্রোলে আনতে হবে। চলো এখান থেকে। অদিত এখন না, প্লিজ প্লিজ। আর ওর কাটা ঘাটা হলো এএসপি ঈশান। এবার ওকে দেখাবো আমার শক্তি আর ভাঙবো নম্রতার অহংকার। দুজনে এখনো পাবলিকের নয়নের মণি হয়ে আছে। এবার এই দুজনকে আমি ইউজ করব ওদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে। তাহলে ছুটি পেয়ে গেছে হিরো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রার্থনার জোরেই আজকে আমি এখানে। আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য ধন্যবাদ। ঈশান, আমরাও তোমাকে ডিউটিতে খুব তাড়াতাড়ি দেখতে চাই। ওকে স্যার। টেক কেয়ার। শোন, তুই ভিতরে যা, আমি মেডিসিন নিয়ে আসছি। ভুলে গেছিলাম আনতে। ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ তুই যা, আমি আসছি। আরে থাক থাক থাক। এতদিন পরে বাড়ি ফিরে এসে ভালো লাগছে। এইগুলো কি? পুরো বাড়িটা এইভাবে সাজানো। ওয়েলকাম হোম মাই হিরো। মা, তুমি জানো তো আমার এগুলো পছন্দ না। হ্যাঁ, কিন্তু এইসব আমরা করিনি। তোমরা করোনি? না। তাহলে কে করলো? আমাদের সবার প্রিয় এএসপি ঈশান হসপিটাল থেকে ছুটি পেয়েছেন। সাহসিকতার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন এএসপি বাবু। তাই এবার ওনার অনারে তুমি কি করবে ড্যাড? থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ সো মাচ। ঈশান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মা, ও এখানে কি করছে? তুমি অ্যালাউ করলে কেন? এটা আমি কি করতাম? আরে ও এতটাই মিষ্টি, এতটাই সুন্দর যে আমি বারণ করতেই পারলাম না। আর ও তো রাজি হচ্ছিল না, বলছিল যে তুই ওর প্রাণ বাঁচিয়েছিস, তাই ও তোর জন্য কিছু করতে চায়। এইসব ডেকোরেশন ওই করেছে, তাও আবার রাত জেগে। ফ্যান হয়ে গেছে তোর। জীবন বাঁচিয়ে কোনো ভুল করে ফেললাম না তো? So, how was my performance, Mr. Officer? ভালো লেগেছে আপনার নাচ, বাকিরাও খুব ভালো নেচেছে। আরে ডেকোরেশন? এই ডেকোরেশনগুলো ভালো হয়েছে, কিন্তু একটা বাড়ি আপনজনদের ভালোবাসা দিয়ে গড়ে ওঠে, এগুলো দিয়ে না। ইস, কেন এরকম কথা বলো? প্লিজ বলো না এসব, কারণ এসব শুনলে মাই হার্ট গোজ জু। ওকে, আর বলবো না। মা, আমি আমার ঘরে যাচ্ছি, টায়ার্ড লাগছে, রেস্ট নেব। না 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 না, এখন তোমার কোথাও যাওয়া হবে না, বিকজ দ্য মেইন সারপ্রাইজ ইজ স্টিল রিমেইনিং। তুমি কোনো সারপ্রাইজ দেবে না ওকে? আরে ভাই, অন্য কিছু না হোক অন্তত তোমার এএসপির জন্য কিছু রান্না করে তো নিয়ে যাও। যেমন ধরো কোনো মিষ্টি। বেচারা হসপিটালের বোরিং খাবার খেয়ে বোর হয়ে গেছে। তোমার হাতের রান্না খেলে ওর
শরীর আবার চনমনে হয়ে উঠবে। ঠিক আছে, তুমি তোমার এক্সের জন্য রান্না করো বা না করো, কিন্তু ওর জন্য আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। মানতেই হচ্ছে ওর বুকের পাঁটার কোনো জবাবই নেই। আমি আজ পর্যন্ত আমার জীবনে ওর মতো সাহসী আর দুটো দেখিনি, তাই ওকে টেস্ট তো করতেই হবে। তোমার কি মনে হয়? দেখলে, ঈশানের নাম শুনতেই তোমার মুখের এক্সপ্রেশনটাই বদলে গেল। মনে হয় যেন কেউ গরম তাওয়ায় জল ছিটিয়ে দিয়েছে, যেন কেউ কোল্ড ড্রিঙ্কে নুন ঢেলে দিয়েছে, বা যেন কেউ তোমার কাটা গায়ে নুনের ছিটে দিয়েছে। আমি কি এসপি কে নিয়ে মিথ্যে কিছু বললাম? অদিত ঈশানের সাথে কি করার কথা ভাবছে? অদিত ভালো কিছু তো নিশ্চয়ই ভাবেনি ঈশানের জন্যে। কংগ্রেচুলেশন স্যার, আপনি ডিআইজি হয়ে গেছেন। এবার তো আমাদের এখানকার ক্রিমিনালদের আর রক্ষে নেই। আচ্ছা, আপনার এটা তো মনে আছে যে আপনাকে ডিআইজি করতে আমার ড্যাড আপনাকে কতটা সাহায্য করেছে? আরে আদিত স্যার, এটা আবার বলতে হয় নাকি? আপনি আদেশ করুন, কি করতে পারি আপনার জন্য। আচ্ছা, আপনাদের ডিপার্টমেন্টে একজন খুব ভালো অফিসার আছেন, এএসপি ঈশান। ওনার ব্যাপারে একটু কথা বলার ছিল। দেখুন, যে কথাটা আপনাকে বলতে যাচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্যে আমি চাই আমরা দেখা করে সামনাসামনি এটা নিয়ে কথা বলি। ঠিক আছে। নম্রতা, তোমার কোনো ধারণাই নেই যে এবার আমি তোমাকে আর ঈশানকে নিয়ে কি করতে চলেছি। এটা গিফট না, এটা গিফটের আগে করা প্রিপারেশন। ঘোরো, আমি তোমাকে ব্লাইন্ড ফোল্ড করি। হ্যাঁ, এসো এসো এসো, চলো চলো, ঘোরো 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 ঘোরো। আরে আপনি এটা- ঘোরো না। কে এই মেয়েটা? ওকে তো অনেকটা নূরের মম জেসমিন আন্টির মতো দেখতে। মা, হ্যাঁ এটা কি দাদা সেই ফ্যান যার কথা তুমি আমাকে হসপিটালে ফোন করে জানিয়েছিলে? হ্যাঁ, এসেই। নো চিটিং, হ্যাঁ? I'll be back in 2 minutes. ইয়েস, প্লিজ কাম ব্যাক সুন। আমার তো মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি, কি সুন্দর। মম প্লিজ একটু ব্রেক দাও। তুমি আবার শুরু করে দিলে। আর প্লিজ দাদার সামনে এই কথাগুলো বলো না। আমরা তো জানিও না যে মেয়েটা কে, কোথা থেকে এসেছে। আচ্ছা ছাড় না এসব, শুধু একবার দেখ বেচারি কত পরিশ্রম করেছে। বেচারি না মা, অসুস্থ মেয়ে, অদ্ভুত অদ্ভুত গিফট দেয়। Ta-da! 1, 2, 3. এটা কি? আরে আমি তোমাকে দেখাচ্ছি এটা ইউজ কি করে করতে হয়, কি করে ওয়ার্ক করে। ঈশান ইজ মাই হিরো। ঈশান ইজ মাই হিরো। ভালো লাগেনি নাকি তোমার? ভালো লাগেনি তোমার? হিরো, ঈশান হিরো। হিরো, ঈশান হিরো। ঈশান ইজ আ সুপার হিরো। ঈশান ইজ আ সুপার হিরো। ব্যাস হয়েছে, ব্যাস হয়েছে। ওই নম্রতা স্মৃতি মুছে গেলে আমার ছেলেটা আবার আগের মতো হয়ে যাবে। এই ইলেকশনে পিবি পার্টির পুরো সম্ভাবনা আছে। পার্টি প্রেসিডেন্টের একের পর এক ভালো কাজের জন্য পিবি পার্টি জনতার মন জয় করেছে। আর মিস্টার অদিতের ওয়াইফ নম্রতা দেবীর একের পর এক ভালো কাজের জন্য উনি নিউজে ছেয়ে আছেন। দেখে মনে হচ্ছে ওনার চেষ্টার দৌলতেই মিস্টার অদিত এবার জিতবেন। আর যদি এমনটা ঘটে তাহলে মিস্টার অদিতের জয়ের পিছনে ওনার স্ত্রীর ভূমিকা আরো স্পষ্ট হবে। বাহ, দারুণ বৌদি, তুমি তো ফাটিয়ে দিয়েছো। আমার মনে হয় তোমার এই ইলেকশন লড়া উচিত। সবার হাওয়া টাইট করে দেবে তুমি। না নিখিল, আমারও তোমার মতন পলিটিক্সে কোনো ইন্টারেস্ট নেই।
আমার তো মানুষকে সাহায্য করতে খুব ভালো লাগে। আমি খুব ভালো করে জানি যে তুমি কিসে কিসে খুশি হও। নিখিল যেটা বলছে সেটা তো সত্যি। নম্রতাকে নিয়ে আমার গর্ব হয়, ও পার্টির জন্য অনেক করছে। যদি আমার 2 ছেলের মধ্যে একজনেরও এই যোগ্যতা থাকতো, বাবা দেখছি নম্রতার প্রশংসায় পঞ্চমুখ। আর মাম্মা কোথায় গেছে, কি করছে কে জানে। মনে হয় কানাডা গিয়ে সবকিছু ভুলে গেছে। এটা ঠিক না, এটা একদম ঠিক না। উপরওয়ালা আমার সাহায্য করো। যার উপরও আমার কোনো অধিকার নেই, তার ব্যাপারে কেন আমি এত ভাবছি? কেন আমার শুধু ওর কথাই মনে পড়ছে? ও এখন অন্য কারুর, আমার না। হ্যালো ঈশান, কেমন আছো? হোপ ইউ আর ডুইং ওয়েল। আমি ঠিক আছি স্যার। স্যার, আই নিড ইউর ফেভার। স্যার, আপনি আমার ট্রান্সফার অন্য কোথাও করতে পারবেন, যে কোনো জায়গায়, শুধু এই গ্রামের বাইরে। আরে কিন্তু কেন? এখানে কি সমস্যা? প্রবলেম কিছুই না, শুধু এই রিকোয়েস্টটা করছি আমি। এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট স্যার। ঠিক আছে, দেখছি আমি তোমার জন্য কি করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি নম্রতার থেকে এতটাই দূরে চলে যেতে চাই যে ভুল করে ওর সাথে যেন আমার দেখা না হয়। আমি কখনো ওকে মুখ দেখাতে চাই না।